দর্শক দেখুন, ফেসবুকে এই ছবিটি ভাইরাল হচ্ছে। আমরা দেখছিলাম এই ছবিটি একটি প্রিন্ট আউট করে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় লাগানো হচ্ছে। কি লেখা রয়েছে এতে নিশ্চয়ই আপনারা জুম করি আমি দেখে বুঝতে পারবেন কি লেখা রয়েছে। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চাও দিল্লি থেকে আন্দোলন করো, বাংলায় যদি আন্দোলন ওয়াকফ নিয়ে করো আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না, বড় শত্রু কেউ হবে না। মানে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি যে কেন্দ্র সরকার বেহাত করে নিচ্ছে, অর্থাৎ তাদের কবজায় নিয়ে নিচ্ছে, সেটা নিয়ে বেশ কয়েক মাস আগে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, মুসলিম কমিটির মানুষেরা তারা কিন্তু রাস্তায় আন্দোলন করছিলেন। আর সেই আন্দোলন করার ফলে কিন্তু মুখ্যমন্ত্রী এক সভা থেকে তিনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না, বক্তা মমতা ব্যানার্জি। তো দেখছিলাম ফেসবুকে কয়েকটা ছবি মোটামুটি ভাইরাল হচ্ছে, যেটাকে প্রিন্ট আউট করে প্রতিটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মেরে দিচ্ছে। তাতে লিখেছে এই কথাগুলি লিখেছে বক্তা মমতা ব্যানার্জি, আবার নিচে লিখেছে তৃণমূলের নেতাদের, মানে শাসক দলের নেতাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তারা বলছেন আর কি, যে 26শে বিধানসভা নির্বাচনে ওই পাড়ায় পাড়ায় গিয়ে না আপনারা ভোট চাইবেন না। যদিও আপনাদের নেত্রী বলেছেন ওই দিল্লিতে চলে যান আন্দোলন করতে, ও তারাও লিখেছে যে পাড়ায় পাড়ায় শাসকের নেতারা ভোট চাইতে যাবে না, ওই 26-এর ভোটটা দিল্লিতে গিয়ে চাইবে। মানে দর্শক বুঝতে পারছেন মুসলিম সমাজ কিভাবে ক্ষেপে রয়েছে মমতা ব্যানার্জির উপরে। কারণ ওয়াকফ নিয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ, মুসলিম কমিটির মানুষ, তারা আন্দোলন করছিল কলকাতাতে গিয়ে। তাদেরকে তো মারধর, কেস কাম, রাজ্য সরকারের পুলিশ, এখনো প্রায় 500-এর অধিক মুসলিম কমিটির মানুষ তারা জেল খাচ্ছে। কারণ তারা এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করছিল, বেসিক্যালি মুসলিম এলাকাগুলো, তারা তাদের যে সম্পত্তি ওয়াকফ সেটা নিয়ে আন্দোলন করছিলেন। তো এবারে মুসলিম কমিটির মানুষ তারা ক্ষিপ্ত হয়েছে দিদির উপরে, কারণ এই ভাতা দিয়ে তো রাজনীতি হয় না, তো সেটা তো একটা পার্ট রয়েছে, দিক রয়েছে। তো বেসিক্যালি এই দিকটা তারা পোস্টার ব্যানারিং করে প্রতিটা এলাকায় এলাকায় তারা মারছে, বিশেষ করে মুসলিম কমিটির মানুষ। তবে কোন দলের তরফ থেকে মারছে বেসিক্যালি আমরা এখন বলতে পারবো না, আমাদের কাছে তথ্য নাই যে কোন দল থেকে এগুলো করছে। তবে শাসকের বিপক্ষে গিয়ে মুসলিমরা এগুলো করছে, কারণ এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তো সেই রাগ ক্ষোভের জায়গা থেকে তারা এই ব্যানার ফেস্টনগুলো পিডিএফ করে তারা এলাকা এলাকা মারছে। তবে বুঝতেই পারছেন সংখ্যালঘু ভোট, যে মুসলিমদের একটা ভালো সংখ্যা ভোট ছিল সংখ্যালঘু, তৃণমূল যেটা ভোট ব্যাংক করে এতদিন রেখেছিল 2011 থেকে প্রায় 26 পর্যন্ত, 2026 পর্যন্ত, যে মুসলিম ভোট ব্যাংক আমার, আমি যত মারি, যত পিটি, যত কথা বলি, মুসলিম ভোট আমার থেকে যাবে না। ওই যে বিজেপির জুজু আছে না, যে আমাকে ভোট দাও না তো বিজেপি চলে আসবে। তো বেসিক্যালি এটা মুখ্যমন্ত্রী ভেবেছিলেন, কিন্তু যেটা খবর এখনো মুসলিমরা ওটা ভাবছে না। মুসলিমরা যে দেখে নিয়েছে না যে দিদি আমাদের জন্য কিছু করবে না, তাই তারা দিল্লিতে গিয়ে ভোট চাইবে। এমনকি তারা হুমকিও দিয়েছেন, হয়তো এরকম হবে অনেক এলাকায় তৃণমূলের অনেক বিধায়ক বা অনেক নেতা ভোট চাইতে যাবে। তো বেসিক্যালি তাদেরকে গাছে বেঁধে ফেলা হবে, হয়তো অঘটন ঘটাতে পারে। যেভাবে লিখেছে ব্যানার পোস্টার করে, তো এরকম দেখবেন সামনে বিধানসভা ভোট রয়েছে। তো আমি বলছি এগুলো হোক বা হতে হবে, এগুলো আমি বলছি একবারও। আমাদের বক্তব্য নিরপেক্ষ জায়গা থেকে ভোট হবে, কিন্তু দিদির যে কথাবার্তা দেখে মুসলিম সমাজ খেপে গিয়েছে। তো বেসিক্যালি দেখবেন এগুলো হয়। আমরা কোনোদিনও চাই না যে কাউকে ধরে মারা হোক, গাছে বেঁধা ফেলা হোক, কোনোদিন আমরা চাই না, কিন্তু এটা হবে, কারণ মুসলিম সমাজ তো খেপে গিয়েছে দিদির দিকে। আর সংখ্যালঘু ভোট ব্যাংক, যে দুধেল গাই না বলেছিল, দুধেল গাই যে গরুর দুধ দেবে তার লাথি খেতে আমরা রাজি আছি। তো বেসিক্যালি এমনটা হবে দেখবেন। সামনে তো 2026-এ বিধানসভা নির্বাচন, কোথাও না কোনো জায়গায় এই জিনিসগুলো ঘটবে। যদিও ঘটা উচিত নয়, তারপরে ওই দিদি যে বলেছে ওই কথা, বেসিক্যালি ওই কথার ভাবে তারা কিন্তু এগুলো ঘটাবে, আর ঘটানো স্বাভাবিক, কারণ তারা মুসলিম সমাজ দিদির উপর ভরসা করেছিল না, আর এখন মুসলিম সমাজ দিদির উপর ভরসা করতে পারছে না, যেমন ওয়াকফটা পুরো একদম দিয়ে দিলেন। তো দর্শক যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।